ধ্বংস হবে না, তোমার হুকুমতও খতম হয়ে যাবে। আর এই লোকটি আশ্চর্য মুজিজা দেখিয়ে তার স্বীয় দলভুক্ত করে নিয়েছে। তার মূল উদ্দেশ্য হলো বনি ইসরাইলদের বাদশা হওয়া। এই মুহূর্তে তাকে শেষ করতে না পারলে ফিতনা আরও বেড়ে যাবে, অতঃপর আর কিছু করাই সম্ভব হবে না। ফালাতিস গভর্নর তাদের ধোঁকায় পড়ে গেল এবং হযরত ঈসা আলাইহিসসালামকে আটক করার আদেশ দিল। তারপরে লোকদেরকে লক্ষ্য করে ফালাতিস ইহুদি বলল, তোমরা কি করছো? আর একটি লোক দাঁড়িয়ে বলল, ঈসা আলাইহিসসালাম লোকদেরকে মুজিজা দেখাচ্ছে, যদি আমরা তাকে ছেড়ে দেই তবে সমস্ত লোক তার উপর ঈমান আনবে আর তারা এসে আমাদের দেশ দখল করবে। তাদের সর্দার কাইফা নামক এক ব্যক্তি বলল, তোমরা কিছুই জানো না ও কিছুই বোঝো না, আমরা সবাই মরার চেয়ে কি একজন মারা ভালো না? হযরত ঈসা আলাইহিসসালাম এই দিকে ইহুদির ষড়যন্ত্রের সংবাদ পেয়ে গেল। তিনি তার ভক্ত শিষ্যদেরকে ডেকে বলল, তোমরা বনি ইসরাইলদের এমন জঘন্যতম খবর জানো কি? এখন মহা পরীক্ষার সময় এসেছে, সুতরাং তোমরা কারা আছো যে আল্লাহর দ্বীনের জন্য আমাকে সাহায্য করতে পারো? সকলেই সমস্বরে বলে উঠল, আমরা এক লাশারিক আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহর কিতাবের প্রতি ঈমান এনেছি, তার প্রেরিত নবী ও রাসূলগণের প্রতি ঈমান এনেছি, আমরাই তার সাহায্য করতে প্রস্তুত আছি। ঈসা আলাইহিসসালাম একটি পাহাড়ের গুহায় আত্মগোপন করে রইল। ইতিমধ্যে আল্লাহ তাআলা তাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে ঈসা, আমি অনতি বিলম্বে তোমাকে আসমানে উঠিয়ে নিব। হযরত ঈসা আলাইহিসসালাম হাওয়ারীদেরকে ডেকে উক্ত সংবাদটি জানিয়ে দিল। এই সংবাদটি শ্রবণ করে হাওয়ারীগণ অত্যন্ত দুঃখিত হলো এবং কাঁদতে আরম্ভ করলো। তাদের এই অবস্থা দেখে হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, তোমরা আমার সহিত বিচ্ছেদের কথা ভেবে এইভাবে ক্রন্দন করতেছ, কিন্তু যখন শত্রুগণ আমাকে হত্যা করার জন্য আক্রমণ করবে তখন তোমরা আমাকে ত্যাগ করে চলে যাবে। এই কথা শুনে হাওয়ারীগণ বলল, হে আল্লাহর নবী, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা প্রাণপণে চেষ্টা করব আপনাকে শত্রুর আক্রমণ হতে রক্ষা করার। সেই সময় হযরত ঈসা আলাইহিসসালাম সামাউন নামক তার প্রধান ভক্তের প্রতি লক্ষ্য করে বললেন, হে সামাউন, যদিও তুমি হাওয়ারীগণের নেতা এবং আমার সর্বাপেক্ষা অধিক প্রিয় উম্মত, তথাপি সেই বিপদের সময় তুমিও আমাকে ত্যাগ করে চলে যাবে। তারপরে হাওয়ারীগণ যখন ওহীর মাধ্যমে হযরত ঈসা আলাইহিসসালামের বিজয়ের সংবাদ দৃঢ়ভাবে জানতে পারল, তখন তারা সকলে ঈসা আলাইহিসসালামকে বলল, হে নবী, আপনি আকাশে গমন করার পরে আপনার চেয়ে শ্রেষ্ঠ কিংবা আপনার সমতুল্য অন্য কোনো নবী কি পৃথিবীতে আগমন করবেন? তখন হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, মক্কা নগরীতে কুরাইশ বংশে একজন নবী জন্মগ্রহণ করবেন, তার নাম হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমার চেয়েও অধিক সম্মানিত ও মর্যাদাশীল হবেন। এমনকি আদম আলাইহিসসালাম থেকে আরম্ভ করে আমি ঈসা পর্যন্ত যত নবী ও রাসূল এই দুনিয়াতে আগমন করেছেন তিনি সকলের শ্রেষ্ঠ ও মর্যাদাশীল নবী, এবং আমরা সকল নবী তার আগমনের সংবাদ বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছি, যেহেতু তিনি হইল ইমামুল আম্বিয়া ও মহানবী। ইয়া ছাড়াও তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী এবং বুজুর্গির কথাও বর্ণনা করলেন। তিনি এটাও বললেন যে শেষ নবীর উম্মতের মধ্যে এমন অনেক আলেম জন্ম নিবেন যাহারা মর্যাদার দিক দিয়ে বনি ইসরাইলগণের নবীদের সমান। হে হাওয়ারীগণ, আমি তোমাদেরকে শেষ ওসিয়ত করে যাইতেছি যে যখন শেষ নবী এই পৃথিবীতে তাশরিফ আনবেন তখন তোমরা তার নিকটে আমার আখিরি সালাম পৌঁছে দিবে। আমি তোমাদেরকে ইহাও জানাইতেছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক আমি সামাউনকে তোমাদের জন্য আমার প্রতিনিধি বা খলিফা নিযুক্ত করলাম। তোমরা সকলেই তার নির্দেশ অনুযায়ী চলাফেরা করবে। উপস্থিত সকলেই হযরত ঈসা আলাইহিসসালামের নির্দেশ অনুযায়ী সামাউনকে তাদের নেতা বলে সম্মতি জ্ঞাপন করল। হযরত ঈসা আলাইহিসসালাম পুনরায় হাওয়ারীদেরকে বলল, দুনিয়া হইতে আমি চলে যাওয়ার পরে ফেরেশতাগণের নূরের পদ্ধতিতে তোমরা নূর প্রাপ্ত হইবে। সেই নূরের আলোকে তোমাদের অন্তর এইরূপভাবে আলোকিত হবে যে তোমরা জাতির ভাষা বুঝতে পারবে। তখন তোমরা প্রত্যেক জাতিকেই দ্বীনের ইসলামের দিকে আহ্বান করবে, এবং যখন শেষ নবীর আবির্ভাব ঘটবে তখন তোমরা তাহার আদেশ ও উপদেশ মেনে চলবে। আর তখনই হাওয়ারীগণ ইহাতেও সম্মতি দিল। ইহুদিগণ হযরত ঈসা আলাইহিসসালামকে হত্যা করার জন্য গোপনে ষড়যন্ত্রে মেতে উঠল। তখন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে হযরত ঈসা আলাইহিসসালামকে জানালেন, হে প্রিয় নবী, পাপিষ্ঠ শত্রুদের কবল হতে আমি তোমাকে শীঘ্রই আসমানে তুলে নিব। তখন তিনি আবারও গুহার ভিতরে চলে গেল। কিছুদিন পরে ইহুদিরা জানতে পারল যে হযরত ঈসা আলাইহিসসালাম একটি গুহার মধ্যে বসবাস করছে। আর তখনই ইহুদিরা ওই গুহার কাছে আসলো। সারা রাত গুহার চারদিকে ঘিরে আটকে রাখলো যাতে করে ঈসা আলাইহিসসালাম বাইরে আসতে না পারে। তখন আল্লাহ পাক রব্বুল
আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন। সবার সামনে ঈসা নবীকে চতুর্থ আসমানে উঠিয়ে নিলেন। সেখানে তিনি বাইতুল মামুর নামক স্থানে ফেরেশতাদের সাথে বসবাস করেন। বর্তমানে তিনি সেখানেই আছেন এবং কিয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিসসালামকে আবার এই পৃথিবীতে পাঠাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। এরকম নিত্য নতুন ইসলামিক ঘটনা পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।